আসসালামু আলাইকুম। আজকে আমরা রো স্পান ক্লাসের 4 নাম্বার টেবলটা করব এবং এটাই রো স্পানের জন্য তোমাদের মোটামুটি করে বেসিক হয়ে যাবে। এরপর আরও 2-1টা ক্লাস আমরা করাবো রো স্পানের উপর, আরও কমপ্লিকেটেড কিছু আমরা করব। তো আজকের টেবলটা একটু খেয়াল করবে, আজকের টেবলটা একটু অন্যরকম। তো দেখো আমরা এই স্ক্রিনের মধ্যে সরাসরি চলে যাই, একটু খেয়াল করো। তো সাধারণত একটু খেয়াল করো, টেবলটা দেখো, আমাদের টেবল নাম্বার 4 অ্যান্ড টপিক হচ্ছে কি রো স্পান অ্যান্ড টেবলটা হচ্ছে এটা। ওকে, তো দেখে মনে হয় বুঝতে পারতেছো যে আমি আগের প্রথমটার মধ্যে এর মধ্যে দিয়েছিলাম, তারপর হচ্ছে লাস্টে দিয়েছিলাম। এখন হচ্ছে যে কি দুইটা প্রথম দিকেই আছে এ এবং বি। আমরা সবাই একটা কমনলি একটা মিস্টেক করি যে বি বি দুইটা রোয়ের জায়গায় একা দখল করেছে। ঠিক আছে, যদি ভাই দুইটা সি এবং ডি রো এর ডেটা যদি বি যদি একা দখল করে যদি থাকে, এও কিন্তু সেম ভাবে কিন্তু দখল করেছে। তো আমরা মিস্টেক করে কি বি এর এখানে রো স্পান টোটাল লিখি, এর এখানে লিখি না। ভাই বি যে মানে ক্যারেক্টারটা বহন করতেছে, ঠিক এও কিন্তু সেম ক্যারেক্টার কিন্তু বহন করতেছে। তাই এর এখানেও আমাকে কি করতে হবে, রো স্পান টু ব্যাপারটা লিখতে হবে, শুধু বিতে লিখলে হবে না। ঠিক আছে, বিতে লিখেছো, বি ঠিক সেম ভাবে দেখাবে, বাট এ কিন্তু দেখাবে না, এতে যদি না লিখো দেখাবে না। তাহলে আমরা HTML কোডের মধ্যে চলে যাই, এটি খেয়াল করে দেখো। তাহলে বডি ট্যাগ আমরা লিখে ফেললাম। এরপর হচ্ছে কি এটা যেহেতু রো কলাম আছে, টেবিল ট্যাগটা দিব, সাথে একটা কি দিব আমরা বড়া দিয়ে দিব, এবং উপরে টেবিলের উপরে একটা কি আছে আমাদের ক্যাপশন আছে, ক্যাপশনটাও আমরা দিয়ে দিলাম। ওকে ওকে, এরপর আমরা আসি, এটার মধ্যে রো তৈরি করতে হবে। প্রথম টিয়ারটা আমরা দিলাম, এর মধ্যে ডেটা হিসেবে আছে এ বি এবং হচ্ছে সি। ঠিক আছে, তাহলে আমরা এ দেখতেছি কি সেই দুইটা রো এই জায়গায় দখল করেছে, তাই এগুলো হচ্ছে ডাটা, তাই টিডির মধ্যে রো স্পান টু ব্যাপারটা লিখবো এবং এর ডাটাটা কমপ্লিট করব। একইভাবে করে বি এর ডাটাটাও আমরা কমপ্লিট করব। বিও কি করছে, দুইটা রো এর জায়গায় একা দখল করেছে, এটাও কমপ্লিট করা। এরপর আমরা নিশ্চয়ই আগেই বলেছিলাম, যখন স্পান হওয়ার প্রথম ডাটাটা যখন রো স্পান হয়, তখন তার প্রথম ডাটাটা একই টিয়ারের মধ্যে হয়, তাই একটা টিয়ারের মধ্যে কিন্তু সি এর ডাটাটাও কিন্তু চলে আসবে। ব্যাপারটা কি বুঝছি? এরপর ডি এর জন্য হচ্ছে নতুন করে একটা টিয়ার দিতে হবে এবং তার মধ্যে ডিডি দিয়ে আমরা ডিটা লিখি। ব্যাপারটা কি বুঝছি? তাহলে এটার মধ্যে কমপ্লিকেটেড কিছু না, জাস্ট আমরা মিস্টেক করে ফেলি, সেটা হচ্ছে কি বি এর মধ্যে শুধু আমরা রো স্পান অ্যাট্রিবিউটটা ব্যবহার করে এ এর মধ্যে লিখি না, বাট এখানে কিন্তু এও কিন্তু সেম ক্যারেক্টার বহন করছে, বি যেরকম করে জিনিসটা বহন করছে এও কিন্তু সেম ভাবে বহন করেছে। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝছি আমরা? ওকে, আল্লাহ হাফেজ।